আছি, আল্লাহর কসম আমি প্রস্তুত আছি ৬০,০০০ বাতিল সেনাদের সাথে একা লড়াই করার জন্য। তখন বাকি সব ভাবলেন, আয় হায়, মনে করেছিলাম যে আমাদের প্রধান সেনাপতির মাথা নষ্ট হয়ে গেছে, মাথায় সমস্যা আসছে, এখন দেখি আমাদের খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহর মাথায় সমস্যা আসছে, ৬০,০০০ বাতিলদের সাথে উনি একা কিভাবে লড়বেন। আর এইদিকে আবু উবায়দা ইবনুল জাররাহ রাগান্বিত হয়ে লাল হয়ে গেলেন যে আমি ভাবলাম খালিদ বিন সাইফুল্লাহ তুমি প্রথম যখন ডাক দিয়েছি তখন তুমি দাঁড়িয়ে যাবে, বলবে যে আমি একা প্রস্তুত আছি ৬০,০০০ বাতিলের সাথে, আমি তোমাকে প্রথম ডাকলাম, তুমি তোমার নাম ঘোষণা করো নাই, দ্বিতীয়বার আমি ডাকলাম, মনে করলাম যে ৬০,০০০ বাতিল সেনাদের সাথে তুমি একা লড়াই করবে, কিন্তু দ্বিতীয়বারেও তুমি দাঁড়ালে না, তখন তৃতীয়বার ডাকলাম, তুমি কেন তৃতীয়বারে দাঁড়াইলে, তুমি প্রথমবারে দাঁড়াও নাই কেন, তুমি রাগান্বিত হয়ে গেলেন। তখন খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ উনার দিকে আবার রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, এরা আবু উবায়দা ইবনুল জাররাহ, তুমি জানো না তোমার যেই আসন, তোমার যেই চেয়ার, এই চেয়ারের আগে আমি ছিলাম, তুমি কিন্তু জানো না আমার ইচ্ছা হলো যে তুমি প্রথমে হয়তো বা বলে ফেলেছো কেউ কি আসো ৬০,০০০-এর, আমি ভেবেছিলাম তুমি আমার নাম দিয়ে ডাকবা, নাম ধরে বলবা, এরে সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ, ৬০,০০০ বাতিলের সাথে আমি তোমাকে নিযুক্ত করলাম। আমি দ্বিতীয়বার এই কথা মনে করলাম যে ৬০,০০০ বাতিলের সাথে তোমাকে নিযুক্ত করলাম, কিন্তু তুমি প্রথমবারেও বলো নাই, দ্বিতীয়বারেও বলো নাই, এর জন্য আমি তৃতীয়বারে দাঁড়িয়ে গেলাম। তখন সবাই ভাবতে লাগলেন যে আমাদের খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহর মাথায় সমস্যা আসছে। তো খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ কি করলেন, যে বললেন আমি ইনশাআল্লাহ আমি প্রস্তুত হয়ে গেলাম। যখন তিনি প্রস্তুত হয়ে গেলেন তখন তিনি ওযু করলেন, কারণ হাদিসের মধ্যেই তো আছে যে মিফতাহুস সালাতুল জান্নাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, নামাজ হলো বেহেশতের চাবি আর নামাজের চাবি হচ্ছে এই ওযু। তখন তিনি ওযু করলেন আর সালাত 2 রাকাত নফল সালাত করলেন, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন সাহায্য চাও তখন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। তো তিনি নামাজ পড়ে দাঁড়িয়ে গেলেন এবং ওনার ঘোড়াটাকে নিয়ে উঠে গেলেন ৬০,০০০ বাতিলের মোকাবেলা করতে। যখন ঘোড়াগুলি একসাথে পাল দিল, তখন তিনি যখন মরুভূমির দেশ দুলাগুলো উপরের দিকে উঠতে লাগলো, তখন তিনি ধ্বনি দিলেন আল্লাহু আকবার। আর একটা আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলটা মনে করতেছে মুহাম্মদের বাহিনী বোধহয় কত কত শত শত হাজার সৈন্য নিয়ে আসতেছে। এই হলো আল্লাহু আকবারের কি পাওয়ার, যে পাওয়ারকে বলা হয় মুসা কালিমুল্লাহর ছিল লাঠির পাওয়ার, আর উম্মত মুহাম্মাদের আছে আল্লাহু আকবারের পাওয়ার। যেমনটা দেখি বর্তমান, মনে করেন আমরা যেটা